হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিওতে। তো যাই হোক, মোটামুটি ভালো আছে আমার মাম্মা এখন অনেকটাই। কাল সারাদিন মিলে সকালে একবার জ্বর এসছে আর সন্ধ্যার দিকে একবার জ্বর এসছে। তো এই যে দুটাই সারাদিনে আর জ্বরটা আসেনি। তো যাই হোক, এই যে সকাল সকাল উঠে গেছি। আজকে তোমার দাদাকে টিফিন দিয়ে ব্যায়াম করছি। তো ব্যায়ামটা করে তারপরে যাবো চা খেতে। তো ব্লগটা দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। আর আমাদের এক জায়গায় বেড়ানোর প্ল্যানিং হচ্ছে, তো খুবই আনন্দ লাগছে। আবার কি বলবো, আমার তো কপালটা খুবই খারাপ। যেখানে একটু বাপের বাড়ি যাবো বললাম বা বোনের বাড়িতে যাবো বললাম, সেটাও হলো না। আমার জ্বর চলে আসলো, তো যাওয়া হলো না। তো দেখি, এটাও তো যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছে। আর কোথায় যাব সেটা তো অবশ্যই পরে বলবো। তো চলো ব্যায়ামটা করে নিই, আর করে তারপরে চাটা খেয়ে তারপরে আসছি। আর মাম্মা এখনও ঘুমাচ্ছে, তো ঘুমা, ততক্ষণে আমি একটু কাজ গুছিয়ে দিই। চাটা খেয়ে চলে এসেছি ঘরে। আর এদিকে দেখো, ঘরে মোটামুটি বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু আমি বেশ সুন্দর করে বেড কভারটাকে টান টান করে বেশ সুন্দর করে গুছিয়েছি। আর তারপরে ওই যে আমার যে ঝাড়ুটা কিনেছিলাম, সেই ঝাড়ুটা দিয়ে খাটটা বেশ সুন্দর করে ঝেড়ে নিয়েছি। আমাদের এখানে প্রচুর ধুলো, তো তার জন্য আমি খাটটাকে দুবেলায় কিন্তু ঝাড়তে হয়। তো কি বলতো, ধুলো না ঝাড়লে না পুরো পায়ের তলায় বা একদম গায়েটায় পুরো বালি কিসকিস করে, সেই জন্যে। আর যেহেতু পার্কিংয়ের জন্য তো জানো একটু বেশি ধুলো হয়। আর এই জানালাটাও একটু ঝেড়ে নিচ্ছি, তার কারণ মাকড় আসে না, পুরো জাল করে ফেলে। প্রতিদিন কিন্তু প্রায় ঝাড়া হয়, কিন্তু তারপরেও পুরো মাকড় আসা একদম জাল জাল করে ফেলে। সেই জন্য প্রতিদিন যখন ঝাড়ু লাগাই, তো কম বেশি আমি জানলাটাও ঝেড়ে নিই। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এবার ঝাড়ু লাগিয়ে সকালে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে চলে এসেছি দেখো উনুনে রান্না করতে। আর আমি না পুরো উনুনের স্বাদ পেয়ে গেছি রান্না করার। আর বাবা যেহেতু কাঠটাটগুলো এত সুন্দর করে শুকিয়ে দেয়, তো দেখো আমার জালটা জ্বলছে। আর আমি গ্যাসে আমার একদম ভালোই লাগছে না। হ্যাঁ, বাইরে করতে একটু কষ্ট হয়, জিনিস আনা নেওয়া করতে হয়, তো তার জন্য তো কোনো অসুবিধা নেই। তরকারিটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আজকে হবে আলু ওলকপির তরকারি, আর হবে শাক। তো সেই জন্য আমি ওইদিকে আজকে সর্ষে শাক হবে বেগুন দিয়ে। তো সর্ষে শাকটা যেহেতু একটু কাঠখোট্টা টাইপের, আমার কেন জানি না শুকনো শুকনো বলে মনে হয়, তো সেই জন্য একটু বেগুন দিয়ে মাখা মাখাভাবে করব। তো আর এই যে এদিকে হচ্ছে ভেটকি মাছ। তো আজকে বাজারে তেমন কোনো মাছ ছিল না, তো এই যে মিডিয়াম সাইজের ভেটকি মাছ পেয়েছে, সেটাই নিয়ে এসছে। আর দেখো আমি একটু উনুনের জালটা কমিয়ে দিয়েছি, তার কারণ এত জাল জ্বলছে, মাছগুলো পুরো কি বলবো, বেশি ভাজা হয়ে যাচ্ছে। তো সেই জন্য উনুনের জালটা কম রেখে মাছটা ভাজছি। ভালোই লাগছে। মাছগুলো ভেজে নিয়েছি, নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। আর আদাটাও দেবো, তার কারণ আদাটা মিক্সার করে রেখেছিলাম। তো সেই এই আদাটা মিক্সার করে রেখে আমার কিন্তু খুব সুবিধা হয়েছে। তো ব্যাস, এই কৌটোটা শেষ। এটা ফুরালে ফ্রিজে আর একটা কৌটো আছে, সেটা নেব। তো যাই হোক, এদিকে মাম্মা দেখো চুল টুল বেঁধে পুরো ওর কাজে লেগে পড়েছে। আর বাবা ওইদিকে করছে কাটাকাটি। বাবার তো ডেলি এটাই কাজ, কাঠগুলোকে সুন্দর করে কেটে শুকিয়ে রাখা, তারপরে আমি যখন রান্না করব আমার কাছে বোঝা বেঁধে দেওয়া। তো বাবা কিন্তু এগুলো বেশ করে দেয়, আর ভাতটাও জাল দিয়ে দেয়। তো অনেকটাই এগিয়ে যায়। এই যে কাঠ-টাঠগুলো গোছাতেও কিন্তু একটা মানুষ লাগে, তো বাবা সেই কাজগুলো অনেকটাই করে দেয়। তো যাই হোক, দেখো কষিয়ে ঝোল দিয়ে দিলাম। তারপরে এই ঝোলটা কিন্তু আমার ব্যারেল থেকেই জলটা দিলাম। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর ওইদিকে তোমাদের দাদার জন্যও ভাত গোছানো হচ্ছে। তো এই যে দেখো, শাকটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু সর্ষে শাকটা কিন্তু একটু তিতো ভাব হয়, তো তার জন্যে আমি একটু ভাপিয়ে ফেলে দিয়েছি। তো তোমরা চাইলে একটু লবণ দিয়েও ভাপাতে পারো, বেশ ভালোই লাগবে। আর আমি যেহেতু হ্যাঁ, আমি কিন্তু লবণটা দিয়েই ভাপিয়েছি। তো তারপরে ভাপিয়ে ফেলে দিয়ে তারপরে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপরে বেগুনটা দিয়ে একটু বেগুনটা ভাজা ভাজা করে তারপরে কিন্তু শাকটাগুলো দিয়ে দিয়েছি। তো হলুদের পরিমাণটা একটু অল্পই রেখেছি। আর তারপরে নামানোর আগে একটু মিষ্টি দেব। তো যাই হোক, এই শাকটা কিন্তু বেশ ভালোই লাগে। আর সর্ষে শাক আমরা খেতে জানতাম না, তো আমার মা একবার প্রথম দিয়ে বলেছিল যে এইভাবে রান্না করবি, তো খেতে বেশ ভালোই লাগে, তো সেখান থেকে খাওয়া হয়। তারপরে দেখো পুরো বাইরে রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি এই যে রান্নাঘরে গ্যাসে। কি বলবো, উনুন ছেড়ে এখন আবার চলে এসেছি গ্যাসে রান্না করতে। তো মেয়েদের আবদার,
এখন খাবে গোলা রুটি মিষ্টি দিয়ে। আর মাম্মা যেহেতু জ্বরের থেকে উঠেছে, ওর কিন্তু প্রচুর খিদে পেয়ে যাচ্ছে। মানে খুব একটা বেশি খাচ্ছে তা না, কিন্তু ওর মানে বারবার আর কি কী বলতো, মুখে তো রুচি নেই। আর জ্বর হলে যেহেতু আমাদের কারোরই মুখে রুচি থাকে না, তো সেই জন্য বলছে মাম্মা আমি গোলা রুটি খাবো। তো এই যে দেখো বানিয়ে দিচ্ছি। আর আমার এই চাটুইটা তো খুব সুন্দর হয়েছে, আর এটার জন্য না আমার নিজের বানাতেও বেশ ভালো লাগছে। তো যাই হোক ঝটপট ওদেরকে বানিয়ে দিচ্ছি। আর এখন প্রায় বাজে 12:30 মতো, কিন্তু এখন এটা খেলে ভাত খাবে কিনা দুপুরে আমি আর জানি না। দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, করে তারপরে মা মেয়েরা মিলে জমিয়ে শীতের সুন্দর ঘুম দিয়ে দিয়েছি। আর এদিকে উঠে আমি কিন্তু বালিশ টালিশগুলো গুছিয়ে নিয়েছি। আর ওর পাপা নিয়ে এসেছিলো চিপস। তো এই যে দুই বোনে মিলে এখন ফোন দেখা হচ্ছে আর চিপস খাচ্ছে। আর ফোনটা দেওয়ার কারণ, আমি যেহেতু ফাইল বের করছি, আর সেই জন্য ফোনটা দিয়ে রেখেছি মাম্মার কাছে। নাহলে এই যে প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলো নিয়ে মাম্মা আর কি টানাটানি করতো। আর তোমাদের দাদার ফাইলটা দরকার, তার কারণ ওর ইউনিয়নে কিছু আসল কাগজপত্র পাঠাতে হবে। তো সেই জন্যে আর কি একটা ভালো চেন টানা ফাইলও চাইছে। তো এই যে এই ফাইলটাই আর কি ওকে দেবো। তো অন্য একটা ফাইল আছে, এই যে কাগজপত্রগুলো ওই ফাইলটাই রেখে তারপরে চেন টানা ফাইলটাও নিয়ে নেবে। তো কি বলো তো, চেন টানা ফাইলটা দিলে কি হয়, ও আর কি সেফটি থাকে কাগজপত্রগুলো, সেই জন্য। তো যাই হোক আমি এদিকে কাগজপত্রগুলো একটু টুকটাক দেখছি। এগুলো হচ্ছে আমার মানে খুবই প্রয়োজনীয় জিনিসপত্র। আর তোমরা জানো কাগজ মানে কি বলবো, সবকটা কাগজই কিন্তু প্রয়োজনীয় হয়। মানে যেটাই বলি যে এটা কাজের না, সেগুলোই বেশি কাজের হয়ে ওঠে। তো যাই হোক আমি এদিকে দেখছি মানে কোথায় কি আছে। আর কি বলতো, আলমারিটা কিন্তু একদম খোলাই হয় না। আমার যে ওয়ার্ড্রপটা, সেখানে আর কি আমার ডেইলি রাফ ইউজের জামা কাপড় রেখে পুরো, আর মানে আলমারিটা খোলাই হয় না। তো যখন একটু খুলি তখন এই যে একটু নিজেও আর কি টুকটাক কিছু দেখে নিই। তো যাই হোক চলো, আর তোমাদের দাদাকে আর কি দিয়ে দিই। তো এই যে এই ফাইলের মধ্যেও কাগজপত্রগুলো ঢুকিয়ে রেখে দিচ্ছে। আর দেখো আমার মেয়েদের খাওয়া কিন্তু এখনও শেষ হয়নি। তো এবার যাবো একটু জল টল আনতে, চলো ফ্রেশ হয়ে নিক ও। দেখো ফাইনালি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। আর খাওয়া দাওয়া করে এই যে রেডি, সব চুল টুল বেঁধে, আর যতটুকু চুল আছে ততটুকু বেঁধেই শুই। তো এই যে ওরাও রেডি, তোমাদের দাদাও শুয়ে পড়েছে, আর মাম্মাকে ওই যে প্যাম্পাস ট্যাম্পাস পরিয়ে রেডি। তো যাই হোক চলো, রাত এখন বাজে 10টা। তো শীতের বেলা, শীতের রাত। তো যাই হোক চলো শুয়ে পড়ি। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।